আমার আজকের যাত্রা কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গামতির চর, যাকে বলে থাকে কাকড়ার চর। আপনারা সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জায়গায় এসে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের অটো যেটাতে চড়ে আমরা গঙ্গামতি চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখানে এসে আর উঠতে পারতেছে না, যার কারণে নেমে একটু প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও ধারণ করলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকুন। আমাদের ওই যে অটোটা উঠে যাচ্ছে উপরের দিকে, আমরা ধীরে ধীরে সেই অটোর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যাব গঙ্গামতির চর, দেখাবো সেই সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য এবং নয়নাভিরাম সব দৃশ্য। আপনারা সঙ্গেই থাকুন। আমরা আবার অটোতে উঠে পড়ব এবং সামনের দিকে এগিয়ে যাব। আমরা চলে এসেছি গঙ্গামতির চর, যাকে বলা হয় বড় কাকড়ার চর। আমরা চলে এসেছি সেই বড় কাকড়ার চরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চলুন আমরা গিয়ে দেখব বড় কাকড়ার চরে আসলে আহ কাকড়া আছে কিনা, কাকড়ার কোনো আনাগোনা পাওয়া যায় কিনা, লাল কাকড়ার দেখা পাওয়া যায় কিনা। সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক লোক এখানে আসছে এবং ভিড় জমাচ্ছে। আসলে কি বলবো, একদিনের ট্যুরে এসে বৃষ্টি বাদল সবকিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং দেখানোর চেষ্টা করছি বড় কাকড়ার চর। আপনারা সঙ্গেই থাকুন। এখানে বৃষ্টিতে জমে থাকা পানিতে নেমে জুতা ভিজিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সাথে আরো কয়েকজন আছে, তারাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আপনাদের একটু সামনে দেখাই ক্যামেরাতে। দেখুন কত সুন্দর এই বড় কাকড়ার চর বা গঙ্গামতির চর। গঙ্গামতির চর আসলে অনেক সুন্দর, কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না। এই জন্য আসলে আসাটা অনেক কঠিন হয়ে পড়েছে আমাদের। অনেক কষ্ট করে এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গামতি চরের অপরূপ সৌন্দর্য। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং ক্যামেরাতে আসলে আমাকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ধীরে ধীরে গঙ্গামতি চরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেই দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরার জন্য তাদের জাল ঠিকঠাক করে নিচ্ছে, নিয়ে তারা আসলে সাগরে নামবে মাছ ধরার জন্য। এখানে মাছ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ, সামনে ঝাউ বাগান, অনেক মনোরম পরিবেশ। এখানে আসলে মানুষের আনাগোনা খুব কম। এখানে আসার দূরত্বটা কুয়াকাটা থেকে অনেক বেশি হওয়ার কারণে বা যোগাযোগ ব্যবস্থা ওইভাবে ভালো না থাকার কারণে এখানে আসতে পারে না দর্শনার্থী। তবে আমরা কষ্ট করে এসেছি এই গঙ্গামতির চরে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো রয়েছে নৌকাগুলো। নৌকাগুলো তারা মেরামত করে আবারও নামবে মাছ ধরার জন্য সাগরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা এখানে সারি সারি করে রাখা হয়েছে। আমরা ধীরে ধীরে আবারও এগিয়ে যাচ্ছি সাগরের দিকে। সাগরে আসলে তো আমার তর্স হয় না পানিতে নামার জন্য। সাগরের গর্জন আমরা অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। নৌকাগুলো সুন্দর করে দাঁড় করানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাগরের গর্জন আমাকে প্রতিনিয়ত শুধু ডেকে যায় সাগরে আসার জন্য, তাই আমি বারবার সাগরে ছুটে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের খুব পাশাপাশি ঝাউবনের অবস্থান। এই ঝাউবনের পাশ দিয়ে 20 থেকে 30 মিনিট হাঁটলে পরে আপনি পৌঁছে যাবেন আমাদের সুন্দরতম একটি জায়গায়। জায়গাটির নাম হলো সুইজারল্যান্ড। আপনারা সময় পেলে যদি কুয়াকাটাতে আসেন তাহলে অবশ্যই ছোট সুইজারল্যান্ড ভিজিট করবেন, আপনাদের ভালো লাগবে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি। আমি ছুটে চলছি সাগরের দিকে, সাগরের অপরূপ সৌন্দর্য এবং সাগরের পানিতে পা ভেজাতে গা ভেজাতে আমি ছুটে চলেছি সেই সাগরের দিকে। এখানে দর্শনার্থী কম আসে, তারপরেও যতটুকু এসেছে চলে, কিন্তু দর্শনার্থী আরও আসার কথা ছিল, কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে মানুষ আসতে পারে না। আমি ছুটে চলেছি সাগরের দিকে, সাগরের পানিতে পা ভেজাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে
সাগরের দিকে। আপনারা সঙ্গেই থাকুন এবং সাগরের অপরূপ সৌন্দর্য দেখতে থাকুন। আমি সাগরে পা ভেজাবো, আমার সাগরে পা ভেজাতে মন চাইছে। আমি ব্যাগ রেখে আবার ছুটে যাচ্ছি সাগরের দিকে, সাগরের পানিতে পা ভেজাতে। অবশেষে আমি সাগরের পানিতে পা ভেজালাম এবং অপলকে সাগরের সৌন্দর্য উপভোগ করলাম, সাগরের সৌন্দর্য উপভোগ করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা কুয়াকাটাতে আসবেন, বড় কাঁকড়ায় আসবেন, একটু কষ্ট হলেও আসবেন। আসলে পরে আপনি সাগরের অপরূপ সৌন্দর্য, এখানে আশেপাশের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমরা সবাই মিলে এখন একটি ভিডিও নিব, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সব সময় যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।